ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম পবিত্র ইবাদত হজ। প্রতিটি মুসলমানের হৃদয়ে লালিত এক আজীবনের স্বপ্ন। সেই পবিত্র স্বপ্নকে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে বাস্তবে রূপ দিতে ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ বিভাগ, ত্রিপুরা রাজ্য হজ কমিটি এবং ভারতের হজ কমিটি একসঙ্গে পালন করেছে আন্তরিক দায়িত্ব। मैंने सऊदी अरब के क्राउन प्रिंस से आग्रह किया था कि हमारे भारत के मुसलमान भाई बहनों के लिए हज का कोटा बढ़ाएं। आज न सिर्फ भारत का हज का कोटा बढ़ा है, बल्कि वीजा नियमों को भी आसान बनाया गया। 2026 সালে ত্রিপুরা থেকে ৭৪ জন হজযাত্রী, ৫৫ জন পুরুষ ও ১৯ জন মহিলা মহান আল্লাহর ঘর জিয়ারতের সৌভাগ্য অর্জন করেন। আবেদন গ্রহণ থেকে নিবন্ধন, নথিপত্র যাচাই, পাসপোর্ট সহায়তা এবং ডিজিটাল পরিষেবা প্রতিটি ধাপ সম্পন্ন হয়েছে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে। আগরতলা, ধর্মনগর ও সোনামুড়ায় আয়োজিত প্রশিক্ষণ শিবিরে হাজিদের হজের বিধিবিধান, স্বাস্থ্য সুরক্ষা, সফরের প্রস্তুতি, নিরাপত্তা এবং প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়। আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুসারে টিকাকরণ, ট্রাভেল কিট, পরিচয়পত্র, লাগেজ ব্যবস্থাপনা এবং যাত্রার পূর্ববর্তী সকল প্রস্তুতিও নিশ্চিত করা হয়। কলকাতা এম্বার্কেশন পয়েন্ট থেকে শুরু করে পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানকাল পর্যন্ত ত্রিপুরা রাজ্য হজ কমিটি ও ভারতের হজ কমিটির সার্বক্ষণিক সমন্বয়ে প্রতিটি হজযাত্রীর পাশে ছিল একটি নিবেদিত সহায়ক ব্যবস্থা। পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরে আসা প্রতিটি মুখে ছিল কৃতজ্ঞতা, প্রশান্তি ও পরম তৃপ্তির হাসি। এই সফল আয়োজন কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, বরং সেবা, মানবিকতা ও নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সার্বিক দিক নির্দেশনা, ত্রিপুরা সরকারের সহযোগিতা, সংখ্যালঘু কল্যাণ বিভাগের তত্ত্বাবধান, ত্রিপুরা রাজ্য হজ কমিটি এবং ভারতের হজ কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে পবিত্র হজ 2026।